হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে তাহলে ব্লগটা শুরু করি। আজ সকাল সকাল আমি ছাদে এসেছি আপনাদের ছাদটা একটু ঘুরে দেখাবো বলে। প্রথমেই গোলাপ বাগান দিয়ে শুরু করলাম। এখানে আমি দেখেছিলাম 3 রকমের গোলাপ ছিল, পিঙ্ক, রেড আর ইয়েলো। এখন শুধুমাত্র আমি রেড গোলাপটাই দেখতে পাচ্ছি। আর এই হলো ম্যাপেল ট্রি, আমাদের মহব্বতের পাতার গাছ। এখন এটা সবুজ হয়ে রয়েছে, কিছুদিন আগে না পুরো গাছটা লাল হয়েছিল, সূর্যের তাপে তাপে পুরো পাতাগুলো না পুড়ে গেছিলো। এটা কি ফুল আমি জানি না, কিছুদিন যখন ছোট ছিল তখন একদম কচি ছিল, সবুজ সবুজ পাতা বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকে ছাদে এসে দেখি এত সুন্দর একটা ফুল হয়েছে। কি সুন্দর রং ফুলটার। আর ওই হলো সিয়াটেল ফেরি টার্মিনাল। আমাদের ইন্ডিয়াতে যেরকম লঞ্চ ফেরি সার্ভিস পাওয়া যায় ঠিক সেই রকম। এখানে নাম হচ্ছে রিভার ট্যাক্সি। আমার কোনোদিনও যাওয়ার সুযোগ হয়নি, একদিন ইচ্ছে আছে যাওয়ার, যদি যাই কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। চলুন এবার অন্যদিকে যাই। আসল কথা, এই এরিয়াটা হচ্ছে পুরোই পোর্ট এরিয়া, বুঝতে পেরেছেন? যত রকমের জিনিস এখানে, বড় বড় যে কত বড় বড় জাহাজ আসে এখানে, আপনাদের কি বলবো, সব মাল বোঝাই করে করে সব আসবে, এসে খানিকক্ষণ থাকে, আবার মালগুলো নেবে, নিয়ে জিনিসপত্র নিয়ে তারা আবার অন্যদিকে চলে যায়। খুব ভালো লাগে দেখতে। আর ওই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আপনাকে বলেছিলাম না আমাদের বাড়ির সামনে দিয়েই বাস যায়, আমার হাজব্যান্ড যায় 1 মিনিট দূরে। ওই ফুটে হচ্ছে যখন সে ফেরে তখন ওই দিকের ফুটটাতে নামে, আর যখন অফিস যাওয়ার হয় তখন আর রাস্তা পার হতে হয় না, তখন আমাদের বাড়ির ফুট দিয়েই আপনি বাস পেয়ে যাবেন। আর এই হলো ব্লুবেরি গাছ। এখন দেখতে পাবেন কিনা জানি না, ছোট ছোট 2-1টা হয়েছে, কিছুদিন আগে অনেক হয়েছিল, হয়তো সিজন ছিল তাই এখন সিজন চলে যাচ্ছে, হয়তো চলে যাচ্ছে। খুব সুন্দর আঁকা, দেখেছেন? আমি যখন প্রথমে এসেছিলাম তখন ছাদটা রেনোভেট হচ্ছিল। আসুন আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে চিমনি। এখানে দিনের বেলা যতই গরম পড়ুক, রাতের বেলা না এখানে ঠান্ডা পড়ে। আর তখন যারা আসে ছাদে বসে তখন এখানে কোনো মেশিন আছে, সেটা জ্বালিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলতে থাকে। তারা ওই আগুনটা জ্বালিয়ে পা ছড়িয়ে এখানে বসে থাকে। আর এই হলো পার্টি এরিয়া, এখানে পার্টি হয়, খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিয়াটেল স্টেডিয়াম। আসুন এইদিকে দেখায়, এটা হচ্ছে আপেল গাছ। আগে না কিছুদিন আগে এখানে 5-6খানা আপেল হয়েছিল, এখন দেখছি যে সব হয়তো পেরে নিয়েছে বা পড়ে গেছে, জানি না, 2-1টা পড়েও গেছিলো। আর এই অবশিষ্ট এখন 3খানা বেঁচেছে, ছোট্ট ছোট্ট হয়েছিল, প্রথমে সবুজ হয়েছিল, ভেবেছিলাম বোধহয় সবুজ গ্রিন অ্যাপেল, কিন্তু না, এখন দেখছি যে এটা রেড অ্যাপেল হয়েছে, কিন্তু লেখা আছে মিক্সড অ্যাপেল, কী জানি। আর এইদিকে আছে বিশাল বড় বড় 2টো ওভেন। যখন এখানে পার্টি হয় রাতের দিকে তখন সবাই ওভেনে চিকেন গ্রিল করে সবাই পার্টি করে, খাওয়া দাওয়া করে। আর এই হচ্ছে টমেটো গাছ, দেখেছেন টমেটো গাছটা? কত যে টমেটো হয়েছে আপনাকে কি বলবো। এটা একটা ছোট গ্রিল মেশিন। হচ্ছে লঙ্কা গাছ, খুব লঙ্কাগুলো ঝাল, জানেন? আমি মাঝে মধ্যে 2-1টা নিয়ে যাই পেরে, কেউ তো নেয় না। এই হচ্ছে স্ট্রবেরি গাছ, একটা স্ট্রবেরি আজ পর্যন্ত হতে দেখিনি আমি। এটা মনে হয় কিছু ফুলের গাছ, আমি জানি না। টমেটো গাছটা এত টমেটো হয়েছে যে টমেটো ভারে গাছগুলো পুরো উল্টে এই দিকে চলে এসছে। যতটুকু পারলাম ঘুরিয়ে দেখালাম। আর চলুন, আমাকে ফোন করেছে আমার হাজব্যান্ড নিচ থেকে, যে অ্যামাজনে কালকে কিছু অর্ডার দেওয়া ছিল, সেগুলো দিতে এসছে, আবার আনতে যেতে হবে। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এই যে এইখানে যখন কোনো কিছু অর্ডার দিতে আসে তখন ওরা মাঝে মধ্যে ওপরেই রুমের সামনেই দিয়ে চলে যায়, কিন্তু আজকে নিচে দিয়ে গেছে, তাই এই লকার রুম থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। অনেক ভারী ভারী, এজন্য ওকে বললাম যে আমাকে একটুখানি হেল্প করতে, তারপরে ও অফিস বেরিয়ে যাবে। ও আমাকে দিয়ে অফিস বেরিয়ে গেল। এই যে প্রিয়া এখন তদারকি করছে। চলুন দেখাই কি কি এনেছি। দেখেছেন ফুলকপিটা? দেখুন ফুলকপিটা পুরো হলুদ রঙের, আলোতে দেখায়, দেখেছেন কি সুন্দর রং, খাবো কি, দেখেই মন ভালো হয়ে যায়। একটু আপেল, আঙুর, ডিম, গ্রিন বিনস, টমেটো পেস্ট। আসল কথা, টমেটোর না অনেক দাম এখানে, জানেন তো, এই জন্য টমেটো পেস্ট, টমেটো পিউরি এগুলোই নিয়ে এসে রেখে দিই। এগুলো তো আমার লাগেই।
আর একটু আনারস এনেছি, কারণ আনারস দিয়ে আমার একটা চিকেন রান্না করার খুব ইচ্ছে আছে, যদি করি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা চলুন একটা ভালো জিনিস দেখাই। যখন আমি অন্যান্য জায়গায় ছিলাম লস অ্যাঞ্জেলেসে, তখন আমাদেরকে বাড়ির সামনেই ট্র্যাশ বিন ছিল, সেখানে আমাদেরকে সব জঞ্জাল ওখানে ফেলতে হতো। কিন্তু এখানে এসে দেখি 5 তলার ওপরে এইরকম ট্র্যাশ, মানে আমি তো অবাক হয়ে গেছি। আপনি ওখান থেকে এখানে আপনার যা ট্র্যাশ হবে সারাদিনে আপনি ফেলে দেবেন, আপনার নিচে চলে যাবে, আপনাকে কষ্ট করে নিচেও যেতে হবে না। এই টেকনিকটা আমার খুব ভালো লেগেছিল, জানেন তো। আচ্ছা চলুন, আজকে তো একটা কথা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, যে আজকে তো আমার না রান্না বান্না ছিল না, জানেন তো। আমার হাজব্যান্ডের আজকে অফিসে খাওয়া দাওয়া ছিল। ওর আজকে অফিসের যে ম্যানেজার, সে ট্রান্সফার হয়ে নিউ ইয়র্ক চলে যাচ্ছে, এই জন্য সে আজ সবাইকে, তাদের পুরো টিমটাকে ট্রিট দেবে। এই জন্য আমারও রান্না নেই, ওকেও রান্না করে দিতে হয়নি। আমি এই জন্য কী করলাম, আমার একটু ভাত ছিল, একটু আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে ভাত ভাজা করে নিয়েছি, ওই খেয়ে নেবো। আসল কথা অনেক কাজ আছে, জানেন তো। আজকে আবার একটা জায়গায় যাব, এই জন্য যত কম রান্না করা যায় আর কি। রান্না না করতেই ভালো লাগে। এই এখন আবার এই দেখুন, আবার এখন চিকেন কাটতে হবে। আগে ও পাপাই কেটে দিত, এখন না কাটতে চায় না। এখন বলে চেষ্টা কর, তোকেও তো চেষ্টা করতে হবে, তোকেও তো পারতে হবে। এই জন্য কী করবো, যখন একা থাকি তখন ওই ট্রাই করি। করে ভাবা যায় যে ওখানে চিকেন কাটলে দোকানে যখন যেতাম তখন দূরে সরে দাঁড়িয়ে থাকতাম, আর এখন নাকি এখানে নিজে কেটে চিকেন তারপরে আমাকে রান্না করতে হয়। মানে পরিস্থিতি, জীবন মানুষকে কি না কি দেখায়। এখানে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়, না করলে কি আর করে দেবে বলুন। চিকেন তো এইভাবেই বিক্রি হয়। এই যে সব কাটা হয়ে গেল আমার। ফ্রেয়ারও একটু চিকেন বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যেবেলা আমরা একটু বেরোবো, আপনাদেরকেও নিয়ে যাব। ড্রায়ার থেকেও এত জামা কাপড় বের করা আছে, এগুলোকেও গোছাই। চলুন, আমার হাজব্যান্ড চলে এসছে, আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। আসলে আজকে যাব একটা পার্লারে। 3 বছর হয়ে গেল এখানে আসার পর থেকে কোনো কিছু করিনি। ওখান থেকে ইন্ডিয়া থেকে আসার সময় আমার এক পার্লারের দিদি ছিল, সে আমাকে একটা ফেসিয়াল কিট গিফট করেছিল, সেইটা দিয়েই 2 বছর ফ্রিজে রেখে রেখে চালিয়ে দিয়েছি, জানেন। আর শেষ হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, ভাবলাম একটা ট্রিটমেন্ট করাই, সেই জন্য যাচ্ছি। আমিও কোনো দিন এখানে পার্লারে যাইনি, তাই আজকে আমারও প্রথম, তাই আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আসলে তো পার্লারে গেছি, কিন্তু ওই আইব্রো পার্লার, এখানে তো বিভিন্ন ধরনের পার্লার আলাদা, আইব্রো পার্লার আলাদা, হেয়ার কাটিং পার্লার আলাদা, স্কিন আলাদা। আজকে যেখানে এসেছি সেটা হেড স্পা স্কিন কেয়ার, আমি একটুখানি ফেসিয়াল করাবো বলে তাই এখানে এসেছি। চলুন এবার ভিতরে যাই। আর আপনাদের কি বলবো, ভিতরটা যে এত সুন্দর, এত সুন্দর, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। পার্লার দেখতে যে এত সুন্দর হয়, আর এত মিষ্টি গন্ধ ছাড়ছে, যেতে না যেতেই আপনাকে হার্বাল টি দিয়েছে, আর সেই হার্বাল টির টেস্ট আপনি না খেলে উপভোগ করতে পারবেন না। আমি ওনাদের বললাম আপনাদের চায়ের টেস্ট খুবই সুন্দর, তখন ওনারা খুশি হয়ে বলছেন যে আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপি আমরা রেখে দিয়েছি, আপনাদের দরকার হলে আপনারা রেসিপিটা নিয়ে যান, নোট করে নিন, আপনারা চাইলে বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন। সত্যি খুবই সুন্দর। ওনারা কিন্তু চা পাতা কিছু ইউজ করেনি, সমস্ত হার্বাল জিনিস দিয়ে ওটা বানিয়েছিলেন, আবার স্ন্যাক্সও দিয়েছিলেন খেতে, ভাবা যায়। আমার হয়ে গেছে করানো, এখন রাত 8:30 বাজে। আমার 1 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে 7:30টার সময় আমি ঢুকেছিলাম, 8:30টার মধ্যে আমার হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য, ক্যাব আসলে তারপর বাড়ির দিকে রওনা দেব। সত্যিকারের খুবই ভালো, জানেন তো, আমি খুব স্যাটিসফাই হয়েছি ট্রিটমেন্টটা করিয়ে, খুবই ভালো। আপনারা আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।